অ্যামোনিয়ায় কতগুলি হাইড্রোজেন পরমাণু আছে? তো অ্যামোনিয়া এর আণবিক ভর এবং তার সংকেতটা প্রথমত জেনে নেওয়ার কাজ। যে অ্যামোনিয়ার সংকেত হয়ে থাকে NH3, এর আণবিক ভর হয়ে থাকে N এর জন্য 14, H এর 1, 3টি H রয়েছে, 3 দিয়ে গুণ দিলাম, আচ্ছা এটা যোগ হবে, তাহলে আমরা পাচ্ছি 14 প্লাস 3, 1 3 3, তাহলে হচ্ছে 17 গ্রাম। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে 17 গ্রাম NH3-তে NH3 মানে অ্যামোনিয়ার অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। ওকে, তাহলে 3.4 গ্রাম NH3-তে NH3 এর অণুর সংখ্যা কত হয়ে যাবে? 6.022 ইন্টু 10⁻23 বাই 17 গুণিতক 3.4। তো পয়েন্ট উঠে গেলে নিচে আমরা 10 পাচ্ছি, তো 17 দিয়ে কাটলে 17 দুগুণে 34। ওকে, আর এদিকে নিচের একটা শূন্য, উপরের একটা শূন্য কেটে যাবে, তাহলে 2 দিয়ে দিলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 শূন্যে 0, দশমিক চলে এলো, 2 6 12 ইন্টু 10⁻23 ছিল, আর নিচের একটা শূন্য কেটে গিয়ে হয়েছে 10⁻22। ওকে, এখন নেক্সট পেজে আমরা করছি যে একটি NH3 অণুতে কয়টি হাইড্রোজেন পরমাণু রয়েছে? যে 3টি হাইড্রোজেন পরমাণু রয়েছে। ওকে, 3টি হাইড্রোজেন পরমাণু আছে। এখন আমরা নির্ণয় করব 12.044 ইন্টু 10⁻23 NH3 অণুতে কয়টি রয়েছে? তাহলে 12.044 ইন্টু 10⁻23 ইন্টু 10⁻23 দিচ্ছি, এটা হচ্ছে 10⁻22 হবে, এটাও কিন্তু 2। ওকে, আর এর সঙ্গে 3 গুণ হচ্ছে, তাহলে 3 গুণ করলে আমরা পেয়ে যাব 3 4 12, 2 হাতে থাকলো 1, 3 4 12, 13, আর হচ্ছে 3 শূন্য 0 হয়ে যাচ্ছে, 1 মিনিট, পয়েন্ট 12 3 36 ইন্টু 10⁻22 যেমন ছিল তেমন দিলাম। এখন আমরা যে দশমিক একটা এদিকে আনি, তো 3 আচ্ছা এখানে 22 না 23 আসছে, আচ্ছা 22, ঠিক আছে, কিছু অসুবিধা নেই। তো 3.6132 ইন্টু 10⁻23। তো 1 বাড়ালাম কেন? কারণ এদিকে দেখো দশমিকের পরে দুটো সংখ্যা ছিল, একটা সংখ্যা এদিকে দশমিক এনেছি, তাই আমরা ওদিকে 1 বাড়িয়ে দিয়েছি। ওকে, তাহলে এতটি H মানে হাইড্রোজেন পরমাণু আছে। ওকে, এখন নেক্সট ওরই সঙ্গে আরও একটি প্রশ্ন ছিল, বলছে STPতে ওই পরিমাণ অ্যামোনিয়ার আয়তন কত? তো এটা একটু আমরা ছোট করে দেখে নিই নেক্সট পেজে। এটা হচ্ছে আমাদের প্রথম উত্তর হয়ে গেল। তো সেকেন্ড বলছে STPতে 17 গ্রাম NH3 এর আয়তন 22.4 লিটার। তাহলে ওই STPতে 3.4 গ্রাম NH3 এর আয়তন কত হবে? 22.4 বাই 17 গুণিতক 3.4। ওকে, এবার এই পয়েন্ট তুলে দিলে নিচে 10, 17 দিয়ে দিলে 17 দুগুণে 34, তাহলে আচ্ছা আমরা এখানেও যদি পয়েন্টটাকে তুলে দেই তাহলে নিচে আমরা 10 দিতে পারি। 224কে 2 দিয়ে গুণ করলে 4 2 8, 2 দুগুণে 4, 2 দুগুণে 4,
আর এখানে নিচে দুটো শূন্য রয়েছে, তাই আমরা উল্টো দিক থেকে দুটো সংখ্যার পরে দশমিক দিয়ে দিলাম, এত লিটার। এটি হচ্ছে আমাদের দ্বিতীয় অ্যান্সার। এটা তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেল।